ইউটিউব এবার বন্ধ হয়ে যাবে না তো? হঠাৎ কেন বলছি এই কথা? তোমরা সবাই অবাক হচ্ছ, দাদা এ কি বলছে? ইউটিউব এবার বন্ধ হয়ে যাবে না তো? সেটা জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবে। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। কেন বলছি আমি এই কথা? ইউটিউব এবার বন্ধ হয়ে যাবে না তো? কেন বলছি এই কথা? এখন ইউটিউব আর বাচ্চাদের খুলতে দেওয়ার জন্য খুব বিপদ। ইউটিউবে যা সব ভিডিও আসছে আমি দেখছি, এক একটা ভিডিও এক একজনা যারা বানাচ্ছে, এত অশ্লীল ভিডিও, সেটা দেখা কিন্তু খুব মুশকিল। এবার ইউটিউবে সেই ভিডিও দেখতে দেখতে পরিবারের সঙ্গে কিন্তু ইউটিউব দেখাও মুশকিল হয়ে পড়েছে। যদিও বা ইউটিউব কিন্তু এইসব বিষয়ে অ্যাকশন নিয়েছে। আমি দেখেছি বেশ কিছু চ্যানেলের কিন্তু ভিডিও আর এখন দেখা যায় না। যারা প্রচন্ড বাজে বাজে ভিডিও বানাতো, আমার মনে হয় ইউটিউব প্রচুর চ্যানেল হয়তো ডিলিট করেছে, কারণ এটা ইউটিউবের গাইডলাইন্সের বিপরীতে। তুমি কোনো নুডিটি কন্টেন্ট ইউটিউবে বানাতে পারো না। নুডিটি কন্টেন্ট ইউটিউবে তুমি বানাতে পারবে না, এটা কিন্তু ইউটিউবের একটা পলিসির বাইরে। কোনো নুডিটি কন্টেন্টের থাম্বনেল তুমি ইউটিউবে দিতে পারবে না, তাহলে তোমার সেই ভিডিওটি ডিলিট হবে, স্ট্রাইক আসবে, চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাও দেখছি এখনো বেশ কিছু ভিডিও কিন্তু আসছে, আমি দেখছি ইউটিউবে, এখনো দেখছি যাদের লজ্জা শরমের সীমা নেই, তারা কিন্তু ভিডিও বানাচ্ছে এবং তারা কিন্তু ভিডিও বানিয়েই চলেছে। ভিডিও কিন্তু তাদের চলছেও। আমি অবাক হয়ে যাই, মানুষের রুচিবোধ কি দিন দিন নিচে নামছে? কারণ যারা কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছে, যারা ভ্যালুয়েবল কন্টেন্ট বানাচ্ছে, সে টেক চ্যানেল হোক, ব্লগ চ্যানেল হোক, কমেডি চ্যানেল হোক, ফানি চ্যানেল হোক, ড্যান্স চ্যানেল হোক, যে কোনো চ্যানেল হোক, তাতে ভিউজ নেই। ভালো ভালো নাচের ভিডিও বানাচ্ছে, তাতে ভিউজ নেই। অথচ সেই সব ভিডিওতে যাদের মানে কোনো সীমা নেই, আর কি বলবো, লজ্জার সীমা নেই, সেই সব ভিডিওতে কিন্তু মিলিয়নে ভিউজ আসছে, হাজারে হাজারে লাইক। এ কি হলো? এটা কি হচ্ছে? এইভাবে করলে কি আর ইউটিউব থাকবে? কারণ এটা সবকিছুর সীমা আছে, সবকিছুর সীমা আছে। ইউটিউবে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব বিপদ। আমাদের প্রত্যেকের সরব হওয়া উচিত, প্রত্যেকের ভিডিও বানানো উচিত এইসবের ব্যাপারে, যে ইউটিউবে এগুলো হচ্ছে কি, ইউটিউব অ্যাকশন নিচ্ছে না কেন? ইউটিউবের পলিসির বাইরে তো এরা ভিডিও বানাচ্ছে, নুডিটি কন্টেন্টের ভিডিও বানাচ্ছে। নুডিটি আর কি বাকি থাকলো ওই ভিডিওতে? সেই সব ভিডিও বানাচ্ছে, ভিডিও চলছে, মিলিয়নে লাইক, মিলিয়নে ভিউজ আসছে, পয়সা কামিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। যারা ভালো কন্টেন্ট বানাচ্ছে, যারা কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছে, সেই কন্টেন্টে ভিউজ নেই, সেই কন্টেন্টে ভিউজ আসে না। লাইভ করতে গেলে তোমরা দেখবে, আমি এই কথাটা মিলিয়ে নেবে, লাইভে আমি দেখি, আমি রাত্রেবেলা যখন লাইভে আসি মাঝে মাঝে, তখন আমি ইউটিউবে দেখি ভিডিওগুলো। যারা লাইভে ভিডিও করছে দেখবে, অনেক মহিলারা ভিডিও করেন লাইভে, যারা ভালোভাবে ভিডিও করছেন লাইভে, তাদের সেরকম মানে ওয়াচিং নেই। যারা ভালো লাইভে ভিডিও করছে, সে ছেলে হোক চাই মেয়ে হোক, যেই হোক, সেটাতে কিন্তু অত ওয়াচ নেই। 4 জন, 5 জন, 7 জন, 8 জন, 10 জন ওয়াচ করছে। আর যারা একটু মানে অন্য ধরনের একটু সাসপেন্সে রাখছে, মানে নুডিটি সাসপেন্স আর কি, তাতে কিন্তু 200, 250, 300, 400, 500, 1000 ওয়াচিং। কেন? কি হচ্ছে এগুলো ইউটিউবে? তাহলে কি যারা ভালো কন্টেন্ট করছে, যারা ইউটিউবকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে, অনেকে আছে ইউটিউবকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে, যারা ভালো কন্টেন্ট বানাচ্ছে, তারা কি ভিউজ পাবে না? আমি অদ্ভুত হয়ে দেখি, ইউটিউব তাদের ভিডিও রিচেও পাঠায় না। আমার ভিডিও কয়েকটা রিচে পাঠায়, হালকা ফুলকা, বাদ বাকিতে রিচ পাঠায় না। 200, 250, 300, 400, 500 রিচ। আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে তাদের কাছেই ভিডিও যায় না।
অবাক লাগে, অবাক লাগে। যাই হোক, আমাদের এটাতে কিছু করার নেই। ইউটিউব যেটা ফাইনাল ডিসিশন নেবে তার উপরে তো আমরা কিছু বলতেও পারি না বা করতেও পারি না। তবে আমার মনে হয় প্রত্যেকের এই ব্যাপারটা নিয়ে কিন্তু সরব হওয়া উচিত, নাহলে কিন্তু সামনে সমূহ বিপদ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।